আসসালামু আলাইকুম। Adobe আফটার ইফেক্টস এর বেসিক টিউটোরিয়াল সিরিজের অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব পার্টিকেলস নিয়ে, পেইন্টিং টুল নিয়ে এবং পাপেট টুলস নিয়ে। তো প্রথমেই আমরা আসি পার্টিকেলসে। পার্টিকেলস আফটার ইফেক্টের একটি খুবই জনপ্রিয় ইফেক্টস। আফটার ইফেক্টসে বেশ কয়েকটি ইফেক্ট রয়েছে যেগুলো পার্টিকেল বেসড ইফেক্ট, তবে আফটার ইফেক্টসে পার্টিকেলস নিয়ে কাজ করার জন্য সবচেয়ে জনপ্রিয় যে ইফেক্টটি সেটি হচ্ছে রেড জায়ান্টের ট্র্যাপকোড পার্টিকুলার। তবে এটি একটি থার্ড পার্টি প্লাগইনস এবং পেইড প্লাগইনস, সো আমরা সেটি নিয়ে আলোচনা করব না, বরং আমি এখানে আফটার ইফেক্টের ভিতরে যে ইন্টিগ্রেটেড পার্টিকেল সফটওয়্যারটি, পার্টিকেল ইফেক্টটি রয়েছে, আমি সেটি নিয়ে আলোচনা করব। তো আপনারা এই পার্টিকেলস বেসড ইফেক্টগুলো ব্যবহার করে খুব সুন্দর মোশন গ্রাফিক্স ক্রিয়েট করতে পারবেন। খুব সুন্দর বেশ কিছু ইফেক্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো আসুন প্রথমে আমরা একটি কম্পোজিশন ক্রিয়েট করে নিই। আমরা এটির ডিউরেশন দিলাম 10 সেকেন্ড। ওকে, এবার আমরা এখানে একটি নিউ সলিড ক্রিয়েট করছি। আমি এটি একটি ব্ল্যাক সলিড করে নিলাম। এটির নাম আমি দিলাম পার্টিকেল। ওকে, এবার দেখুন আমি আমার ইফেক্ট এন্ড প্রিসেটে যাব এবং সেখান থেকে আমি সিমুলেশনে চলে যাব এবং এই সিমুলেশনের ভিতরে দেখুন এখানে আমার পার্টিকেল বেসড কয়েকটি ইফেক্ট রয়েছে, সিসি পার্টিকেল সিস্টেম 2, পার্টিকেল ওয়ার্ল্ড এবং এখানে আরেকটি রয়েছে পার্টিকেল প্লেগ্রাউন্ড। তো এই তিনটি ইফেক্টই মোটামুটি কাছাকাছি, তবে সবচেয়ে বেশি যে ইফেক্টটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে সিসি পার্টিকেল সিস্টেম 2। তো আমি এই ইফেক্টটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে পার্টিকেল ইফেক্টটি আসলে কেমন। এটি আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে ফেললাম। দেখুন আমরা যদি আমাদের মাউস কার্সরটি টাইমলাইনে একটু অগ্রসর হই, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অনেকগুলো পার্টিকেল একটি নির্দিষ্ট পয়েন্ট থেকে এমিট হচ্ছে বা ছড়াচ্ছে। তো আসুন আমরা এবার ইফেক্টটির নানা সেটিং গুলো দেখি। এখানে প্রথমেই রয়েছে বার্থ রেট। আমরা যদি বার্থ রেটটি বাড়িয়ে দিই তাহলে আমাদের পার্টিকেলের সংখ্যা বেড়ে যাবে। তারপর আমাদের রয়েছে লংজিভিটি, অর্থাৎ আমাদের প্রত্যেকটি পার্টিকেলের লাইফ টাইম কতটুকু হবে। এখানে 2 সেকেন্ড সেট করা রয়েছে, আমরা চাইলে এটিকে বাড়াতে বা কমাতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। তারপরে আমরা গেলাম প্রোডিউসারে। প্রোডিউসারে প্রথমে হচ্ছে পজিশন, অর্থাৎ আমাদের পার্টিকেলটি কোন পজিশন থেকে উৎপন্ন হবে সেটি, এবং তারপর রেডিয়াস এক্স এবং ওয়াই, অর্থাৎ আমাদের পার্টিকেলটি আমরা চাইলে এক্স পজিশনে আরো ছড়িয়ে দিতে পারি এবং ওয়াইতেও আরো ছড়িয়ে দিতে পারি। ওকে, তারপর রয়েছে আমাদের ফিজিক্স। আমাদের ফিজিক্সের ভিতরে প্রথমে হচ্ছে অ্যানিমেশন, অর্থাৎ আমাদের পার্টিকেলটি কিভাবে ক্রিয়েট হবে। বর্তমানে এটি একটি এক্সপ্লোসিভ আকারে, অর্থাৎ একটি নির্দিষ্ট পয়েন্ট থেকে সৃষ্টি হয়ে তারপর এক্সপ্লোসিভের মতো চারপাশে ছড়িয়ে যাচ্ছে। তো আমরা চাইলে আমাদের এই অ্যানিমেশন যে পদ্ধতিটি সেটি পরিবর্তন করতে পারি। দেখুন আমরা এখানে ফ্র্যাক্টাল এক্সপ্লোসিভ দিতে পারি, এটিও এক্সপ্লোসিভ, একটু ভিন্ন ধরনের। আমরা চাইলে এটিকে টুইল সিলেক্ট করতে পারি। তো দেখুন এটি একটি নির্দিষ্ট কেন্দ্র থেকে চারপাশে টুইল হচ্ছে। তারপর আরেকটি টুইলি, এবং তারপর রয়েছে ভোরটেক্স, অর্থাৎ এখানে একটি টর্নেডোর মতো ইফেক্ট ক্রিয়েট হচ্ছে। এবং তারপর আমাদের রয়েছে ফায়ার। এছাড়া আমরা চাইলে আরো বেশ কয়েকটি এখানে ডিরেকশন রয়েছে, আপনারা এগুলো সবগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন। তো আমি আবার আমাদের এক্সপ্লোসিভে ফেরত গেলাম। তারপর রয়েছে আমাদের ভেলোসিটি। ভেলোসিটি বলতে বুঝে আমাদের ইফেক্টটি কতটুকুতে ছড়াবে, কতটুকু পজিশন নিয়ে। আমি যদি এখানে ভেলোসিটি বাড়িয়ে দিই, দেখুন আমাদের ইফেক্টটি আরো ছড়িয়ে যাচ্ছে। তারপর রয়েছে আমাদের গ্র্যাভিটি। আমাদের বর্তমানে দেখুন পার্টিকেলটি এক্সপ্লোড হওয়ার পরে কিন্তু আমাদের পার্টিকেল গুলো নিচের দিকে আসছে, অর্থাৎ আমাদের গ্র্যাভিটি ফিল্ডটি নিচের দিকে। আমি চাইলে আমাদের গ্র্যাভিটি ফিল্ডটি আমি যদি 0 করে দিই, তাহলে দেখুন আমাদের পার্টিকেল গুলো আর কোনো দিকে যাবে না, সেগুলো সরাসরি আমাদের এদিকে আগিয়ে আসবে। এবং আমি যদি গ্র্যাভিটিটি মাইনাস পয়েন্টে নিয়ে যাই, তাহলে আমাদের পার্টিকেল গুলো গ্রাউন্ডের বদলে ধীরে ধীরে উপরের দিকে চলে যাবে। তো এখানে আমি আবার গ্র্যাভিটি 1 করে দিলাম। তারপর রেজিস্ট্যান্স, এটি হচ্ছে আমাদের ভেলোসিটির অপোজিট, অর্থাৎ এটি যদি আমরা বাড়াই তাহলে আমাদের পার্টিকেল গুলো চারপাশে ছড়ানোর বদলে আরো কম জায়গা নিয়ে ছড়াবে। তারপর রয়েছে আমাদের ডিরেকশন, অর্থাৎ আমাদের এখানে যে পার্টিকেলটি রয়েছে সেটির ডিরেকশন আমরা এখানে সেট করতে পারবো। ওকে, তারপর ফিজিক্সের পরে এবার আমাদের পার্টিকেল সেটিং। এই মুহূর্তে আমাদের এখানে লাইন আকারে আমরা আমাদের পার্টিকেল টাইপটি লাইন সিলেক্ট করা। আমরা চাইলে এখান থেকে পার্টিকেল টাইপটি চেঞ্জ করতে পারি, যেমন আমরা স্টার সিলেক্ট করতে পারি। দেখুন এখন আমাদের লাইনের বদলে স্টার বের হচ্ছে। তারপর এখানে রয়েছে শেডেড স্ফিয়ার, ফেডেড স্ফিয়ার, এরকম আরো অনেকগুলো রয়েছে, বাবল, পলিগন, ট্রাইপলিগন। ইভেন এখানে দেখুন আমাদের কিউবও রয়েছে। এখানে আমাদের পার্টিকেল এখানে 3D বেশ কিছু কিউব উৎপন্ন হচ্ছে। তো যাই হোক, আমি আবার এখানে লাইনে ফেরত গেলাম।
তো এরপরে দেখুন আমাদের বার্থ সাইজ এবং ডেথ সাইজ, এটি আমাদের লাইনে দেখাচ্ছে না, এটি আপনাদেরকে বোঝানোর জন্য আমি পার্টিকেল সিস্টেমটা আপাতত চেঞ্জ করে দিচ্ছি, ফেরেট স্ফিয়ার। তো দেখুন আমাদের এখানে বার্থ সাইজ অর্থাৎ আমাদের 0.15 আকার এগুলো ক্রিয়েট হবে, এবং যখন এগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাবে তখন শেষ হতে হতে এগুলোর আকৃতি বেড়ে 0.75 হয়ে যাবে। আমরা চাইলে এটাকে পরিবর্তন করে দিতে পারি। তারপর অপাসিটি ম্যাপ ফেড আউট, অর্থাৎ পার্টিকেলগুলো ধীরে ধীরে ফেড আউট হয়ে যাবে। তারপর এখানে আমাদের পার্টিকেলগুলোর কালার সেট করার অপশন রয়েছে, এবং আমাদের শেষে ট্রান্সফার মোড, অর্থাৎ এই মুহূর্তে আমাদের কম্পোজিট রয়েছে, আমরা চাইলে আমাদের ট্রান্সফার মোডটি চেঞ্জ করে নিতে পারি। তো দেখুন এই ছিল মূলত আমাদের পার্টিকেলের ইফেক্টের বর্ণনা। তো আমি এখানে আপনাদের বোঝার সুবিধার জন্য একটি খুব ছোট্ট ইফেক্ট ক্রিয়েট করে, পার্টিকেল এই ইফেক্টটি ব্যবহার করে একটি ছোট্ট ইফেক্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমরা একটি এক্সপ্লোসিভ ক্রিয়েট করব, সেটি আমি আপনাদেরকে এখন করে দেখাচ্ছি। তো আমি আবার লাইনে ফেরত গেলাম, তারপর আমি আমার একদম টাইমলাইনের প্রথমে চলে আসব, এবং যে আমাদের বার্থ রেট রয়েছে সেটিকে আমি অ্যানিমেট করব। সো আমি এখানে কি ফ্রেম, আমাদের যে স্টপওয়াচ রয়েছে সেখানে ক্লিক করে একটি কি ফ্রেম ক্রিয়েট করব, এবং এখানে আমি ইউ প্রেস করব যাতে আমার যে কি ফ্রেম ক্রিয়েট করা ভ্যালুটি রয়েছে সেটি যাতে এখানে চলে আসে। দেখুন আমাদের বার্থ রেট চলে আসলো। তো আমি এখানে আমাদের স্টার্ট পজিশনে বার্থ রেটটি রাখবো 100। দেন আমি 2 ফ্রেম আগাবো। আমাদের কিবোর্ডের পেজ আপ এবং পেজ ডাউন বাটনটি ব্যবহার করে আমরা ফ্রেম বাই ফ্রেম আগাতে বা পিছাতে পারবো। তো আমি পেজ ডাউন বাটনটি 2 বার ক্লিক করে 2 ফ্রেম আগালাম, এবং 2 ফ্রেম পরে আমি আমাদের বার্থ রেটটিকে 0 করে দিলাম। সো এখন যেটি হবে, আমাদের বার্থ রেট প্রথমে 100 আকারে বেশ কিছু পার্টিকেল ক্রিয়েট হবে, তারপর আমাদের 2 ফ্রেম পরে আবার আমাদের বার্থ রেট 0 হয়ে যাবে, অর্থাৎ আর নতুন কোনো পার্টিকেলের জন্ম নিবে না। তো আমাদের এই যে পার্টিকেলগুলো সেগুলো এখানে আস্তে আস্তে ছড়িয়ে চলে যাবে। দেখুন অলরেডি আমাদের একটি সুন্দর এক্সপ্লোসিভ ইফেক্ট ক্রিয়েট হয়ে গেল। দেখে মনে হচ্ছে যেন একটি স্পার্ক, কোনো একটি নির্দিষ্ট পয়েন্ট থেকে কিছু স্পার্ক ক্রিয়েট হয়ে সেটি ধীরে ধীরে এখানে চলে যাচ্ছে। তো আমি দেখুন এখানে চাইলেই আমি মোশন ব্লার অ্যাড করতে পারি আমাদের ইফেক্টটিকে আরো সুন্দর করার জন্য। তার জন্য আমাদের এই লেয়ারের এখানে মোশন ব্লার যে ছোট বাটনটি রয়েছে সেটি এখানে আমি ক্লিক করব, এবং আমাদের কম্পোজিশনের জন্য মোশন ব্লার আনেবল করে দিব। দেখুন এখন আমাদের ইফেক্টটি আরো পরিবর্তন হয়ে গেল। তো এখন আসুন আমরা ইফেক্টের ভিতরের সেটিংগুলো চেঞ্জ করে এটিকে আরেকটু দৃষ্টিনন্দন বা সুন্দর করি। এখানে আমাদের রেডিয়াসটি আমি কিছুটা বাড়িয়ে দিব। ধরুন আমি রেডিয়াসটি এক্স রেডিয়াস 10 এবং ওয়াই রেডিয়াস 10 করে দিলাম। সো আমাদের এখন পার্টিকেলটি আরেকটু ছড়াবে। তারপর এখানে নিচে আমাদের এক্সপ্লোসিভ রয়েছে, আমরা চাইলে এখানে ফ্র্যাক্টাল এক্সপ্লোসিভটি, না ফ্র্যাক্টালের চেয়ে আমাদের নর্মাল যে এক্সপ্লোসিভটি আরো বেশি সুন্দর। তো ভেলোসিটিটি আমি একটু বাড়িয়ে দিব, ধরুন 1.2 করে দিলাম, এবং গ্র্যাভিটি 1 রয়েছে, আমি গ্র্যাভিটিটি একটু কমিয়ে দিচ্ছি, ধরুন 0.8। ওকে, তারপর আমাদের যে রেজিস্ট্যান্স রয়েছে সেটি আমি একটু বাড়িয়ে দিলাম, ধরুন সেটিকে আমি করে দিলাম এখানে 3। ওকে, এখানে লংগেভিটি আমাদের 2 রয়েছে, সেটিকে আমি 1 করে দিলাম। সো আমাদের পার্টিকেলগুলো আরো কম সময় ধরে স্ক্রিনে থাকবে। হ্যাঁ, এখন যদি আমি র্যাম প্রিভিউ করি, আমার কিবোর্ডের নাম লিখে 0 বাটনটি প্রেস করে দেখুন আমাদের খুব সুন্দর একটি ইফেক্ট ক্রিয়েট হলো। এখানে একটি নির্দিষ্ট পজিশন থেকে একটি এক্সপ্লোড হয়ে ধীরে ধীরে সেটি ফেড আউট হয়ে যাচ্ছে। তো আমরা চাইলে এখানে পার্টিকেল টাইপ, আমাদের লাইন রয়েছে সেটি চেঞ্জ করে আমরা এখানে ফেরেট স্ফিয়ার দিতে পারি, তখন আমাদের ইফেক্ট অন্যরকম হয়ে যাবে। দেখুন আমি এখানে ফেরেট স্ফিয়ারের বদলে নিচের যেটি রয়েছে শেডেড অ্যান্ড ফেরেট স্ফিয়ার, আপনারা চাইলে সবগুলো দিয়ে আপনারা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। আমি এটি সিলেক্ট করলাম, এবং আমাদের বার্থ সাইজটি আমি একটু বাড়িয়ে দিলাম, 0.2 করে দিলাম, এবং ডেথ সাইজটি কিছুটা কমিয়ে দিলাম, 0.5 করে দিলাম, এবং আমাদের সাইজ ভেরিয়েশন 50 রয়েছে সেটিকে আমি আরেকটু বাড়িয়ে 70 করে দিলাম, এবং ম্যাক্স অপাসিটি আমি 100 করে দিলাম। এবং দেখুন আমি এই মুহূর্তে আমার পার্টিকুলার কালারটি চেঞ্জ করতে যাচ্ছি। তো এখানে কালারটি বর্তমানে বার্থ টু ডেথ, অর্থাৎ আমাদের বার্থ কালার থাকবে এখানে ইয়েলো, এবং ধীরে ধীরে এটির কালার রেডে পরিণত হবে। তো আমরা চাইলে এখানে কালার ম্যাপটি চেঞ্জ করে নিতে পারি, ধরুন অরিজিন টু ডেথ। এই ক্ষেত্রে আমাদের জাস্ট একটি কালারই থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং বার্থ টু অরিজিনও সেম, প্রথমে আমাদের যে কালারটি দিয়ে সৃষ্টি হবে আমাদের পার্টিকেলগুলোর ইন্ডিং এও সেই কালারটি থাকবে। তো এখানে আমরা এখানে হলুদের বদলে আমরা দেখুন কালারটি চেঞ্জ করে আমরা এটিকে ব্লু করে দিলাম, তাহলে আমাদের জিনিসটি দেখতে আরো সুন্দর লাগবে। এবং এখানে ট্রান্সফার মোড কম্পোজিট থেকে আমরা অ্যাড ক্লিক করে দিলাম। এখন দেখুন আমি যখন প্রিভিউ করব আমাদের সুন্দর একটি ইফেক্ট ক্রিয়েট হলো, এবং এই ইফেক্টটিকে আপনি আরো আকর্ষণীয় করতে চাইলে এখানে একটি গ্লো ইফেক্ট অ্যাড করতে পারেন। আমি এখানে গ্লো টাইপ করে দেখুন আমাদের
আফটার ইফেক্টের গ্লো ইফেক্ট এখানে এনে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম এবং গ্রোথ থ্রেশহোল্ডটি আমি কিছুটা বাড়িয়ে দিলাম এবং রেডিয়াসটিকেও আমি কিছুটা বাড়িয়ে দিলাম, আর ইন্টেন্সিটি যা আছে তাই থাকুক। ওকে, এখন দেখুন এটি আমাদের গ্লো ছাড়া এবং গ্লো সহ ইফেক্টটি আমাদের আরো সুন্দর লাগছে। তো আমি এখানে এক্সপেরিমেন্টের জন্য আরেকবার লাইনে ফেরত গেলাম যে কোনটা সুন্দর লাগে দেখার জন্য। এখানে আসলে একটি দিয়ে এক এক রকম লাগে, তো আপনারা এভাবেই এই পার্টিকেল সিস্টেম 2 ইফেক্টটি ব্যবহার করে অনেক আকর্ষণীয় ইফেক্ট ক্রিয়েট করতে পারেন, যেগুলো হয়তো আপনারা আপনাদের ভিডিওতে ভিজুয়াল ইফেক্টের কাজে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আমাদের পার্টিকেল নিয়ে আলোচনা। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিকে, অর্থাৎ পেইন্টিং। তো আমি আমার এই আগের কম্পোজিশনটি ডিলিট করে দিচ্ছি, আমি আর একটা নিউ কম্পোজিশন নিব। ওকে, এবং আমি এখানে একটি নিউ সলিড নিব। ধরুন আমি একটি সাদা সলিড লেয়ার নিলাম। ওকে, এবার দেখুন আমি এই হচ্ছে আমাদের পেইন্টিংস টুলটি। তো এই পেইন্টিং টুলটি সিলেক্ট করে আমি চাইলেই এখানে আমার নিজের ইচ্ছা মতো বিভিন্ন আকৃতি আঁকতে পারি। তবে দেখুন এখানে কিন্তু আমি আকৃতিটি আঁকতে পারবো না। এখানে আমি আকৃতি আঁকতে গেলে আমাকে এখানে একটি মেসেজ দেখাচ্ছে। আমাদের পেইন্টিং টুল ব্যবহার করে কোনো কিছু ড্র করতে হলে আমাদের যে সলিড লেয়ারটি রয়েছে সেটিতে আমাদের ডাবল ক্লিক করতে হবে। এবার দেখুন আমি পেইন্টিং টুলটি দিয়ে এখানে যা ইচ্ছা তাই ড্র করতে পারবো। তো আমাদের পেইন্টিং টুলের ব্রাশের সেটআপটি আমাদের এখানে দেখাচ্ছে। দেখুন বর্তমানে আমার ব্রাশটি সাইজ 10, আমি চাইলে আমার ব্রাশটির সাইজ বৃদ্ধি করতে পারি। দেখুন আমার ব্রাশটির সাইজ বড় হয়ে গেল। আমি চাইলে এটির রাউন্ডনেস, হার্ডনেস সবকিছুই বাড়াতে বা কমাতে পারি। তো আমি আপাতত জাস্ট একটা কিছু ড্র করে আপনাদেরকে দেখালাম। এখন আমি যখন কম্পোজিশনে ফেরত আসব তখন দেখুন আমরা এখানে আমাদের ইফেক্টের ভিতরে গেলে, পেইন্টিং এর ভিতরে গেলে আমরা আমাদের এই ব্রাশের যাবতীয় সেটআপটি পাবো। দেখুন স্ট্রোকের ভিতরে গেলে আমি চাইলে এই জিনিসটিকে সুন্দর করে অ্যানিমেশন করতে পারি। এখান থেকে প্রথম থেকে ধীরে ধীরে এটি শুরু হবে। তারপর আমাদের ডায়ামিটার, এটিকে আমি চাইলে আমার রেখাটিকে আরো বড়, মোটা বা চিকন করতে পারি। অ্যাঙ্গেলটি চেঞ্জ, তারপর আমাদের হার্ডনেস চাইলে আমি বাড়াতে বা কমাতে পারি। দেখুন এই মুহূর্তে আমাদের এজটি ব্লারি একটি এজ, তবে আমি যদি হার্ডনেস ফুল করে দিই তখন একটি শার্প এজ হয়ে যাবে। তারপর রয়েছে আমাদের রাউন্ডনেস, এটিকে আমরা কমিয়ে দিলে আমাদের এরকম একটি ফিতার মতো আকৃতি ধারণ করবে। তারপর রয়েছে আমাদের স্পেসিংটিকে আমি যদি এখানে বাড়িয়ে দিই তাহলে আমাদের মানে আমাদের এই রেখাটার মাঝখানে অনেক বড় বড় স্পেস পড়বে। সো তখন আমরা একটি দাগের বদলে এখানে ডট দেখতে পারবো। তো এরকম। তো দেখুন আমি এই ছিল মূলত আমাদের পেইন্টিং টুলের আলোচনা। তবে আমি পেইন্টিং টুল ব্যবহার করে আপনাদেরকে একটি ছোট্ট অ্যানিমেশন করে দেখাচ্ছি। তার জন্য আমি আমার আগের যে পেইন্ট সেটি আমি ডিলিট করছি। আমি এই সলিডটিতে আবার ডাবল ক্লিক করলাম। এবার আমি ব্রাশটি ব্যবহার করে ধরুন আমার নামটি আমি লিখব। তা আমি এখানে ডায়ামিটারটি ছোট করে নিচ্ছি, ধরুন 20। এখানে আসলে কিবোর্ড এবং মাউস ব্যবহার করে আঁকাআঁকির কাজ খুব সুন্দর মতো করা যায় না। আপনারা যদি এখানে আপনাদের পিসিতে ওয়াকম থাকে সেক্ষেত্রে আপনারা খুব সুন্দর করে আঁকতে পারবেন। পিসিতে আঁকতে গেলে কখনোই এই আপনাদের আঁকাটা স্মুথ হবে না। তারপরে আমি কিছু একটা আমার নামটা আঁকার চেষ্টা করছি। নাম না, অ্যাকচুয়ালি আমার সাইনটা। দেখুন ওকে, এই ছিল আমার সাইন। এখন আমি যখন কম্পোজিশনে ফেরত যাব তখন দেখুন আমি এটিকে এখন একটি অ্যানিমেট করতে চাচ্ছি, অর্থাৎ এটি 0 থেকে শুরু হবে, তারপর ধীরে ধীরে এটি অ্যানিমেশন হবে। তার জন্য আমরা স্ট্রোকে যাব এবং আমাদের যে ইন রয়েছে সেটিকে আমরা 0 করে দিব। তারপর ইন্ডের আমরা এখানে অ্যানিমেশনে ক্লিক করে একটি কি ফ্রেম ক্রিয়েট করব এবং তারপর ধরুন আমরা 5 সেকেন্ডে যে ইনটিকে আমরা 100 করে দিব। তারপর দেখুন এই জিনিসটাকে আমি যখন প্লেব্যাক করব, আমি এখানে ইন পয়েন্টে আমাদের এন্ড বাটন ক্লিক করে আমাদের ইন পয়েন্ট এখানে নিয়ে আসলাম। তারপর কিবোর্ডের 0 বাটন প্রেস করলাম, সেটি র্যাম প্রিভিউ হচ্ছে। দেখুন আমরা খুব সুন্দর একটি অ্যানিমেশন ক্রিয়েট করলাম। তো এইভাবেই আপনারা পেইন্টিং টুল ব্যবহার করে আপনাদের পছন্দ মতো সুন্দর এবং আকর্ষণীয় অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন। ওকে, এবার চলে যাই আমরা আমাদের নেক্সট টপিকে, যেটি হচ্ছে পাপেট টুল। আমি আবার আমার এই কম্পোজিশনটি ডিলিট করে দিলাম এবং আমি নতুন একটি কম্পোজিশন ক্রিয়েট করলাম। তো পাপেট টুল হচ্ছে এমন একটি টুল যেটি ব্যবহার করে আপনারা আপনাদের কম্পোজিশনের ভিতরে নেওয়া কোনো একটি বস্তুকে নাড়াচাড়া করাতে পারবেন। আমার হয়তো আপনারা কথাটাই বুঝতে পারছেন না, সো আমি প্র্যাকটিক্যালি দেখালে আপনারা বুঝতে পারবেন। দেখুন আমি এখানে একটি স্টিক ফিগার রয়েছে আমার, এই যে স্টিক ফিগারটি। তো আমি এই স্টিক ফিগারটা আবার কম্পোজিশনে নিব, তার আগে আমি এখানে একটি হোয়াইট সলিড লেয়ার প্রথমে ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে নিচ্ছি, বিজি।
ওকে, এবার আমি আমার স্টিক ফিগারটি হোয়াইট সলিড লেয়ারের উপরে নিচ্ছি। এই যে আমাদের স্টিক ফিগারটি, আমি এটি স্কেলটি একটু বাড়িয়ে নিচ্ছি। এবার দেখুন এই যে আমাদের পাপেট টুল, এই টুলসটি, তো এটি সিলেক্ট করে আমি আমার এই স্টিক ফিগারটির বেশ কিছু জায়গায় প্রেস করে এখানে বেশ কিছু পয়েন্ট ক্রিয়েট করছি। এই পয়েন্ট অনুযায়ী আমরা আমাদের এই স্টিক ফিগারটিকে অ্যানিমেট করতে পারবো। ওকে ওকে, পাপেট টুলের বৈশিষ্ট্য হচ্ছে আমি যখন এই পয়েন্টগুলো ক্রিয়েট করলাম তখন অটোমেটিক এই প্রত্যেকটি পয়েন্টের জন্য একটি কি ফ্রেম ক্রিয়েট হয়ে গেল। আপনারা যদি আপনাদের স্টিক ফিগারের এই লেয়ারটি সিলেক্ট করে ইউ বাটন প্রেস করুন, দেখুন এখানে অলরেডি আমাদের প্রত্যেকটা পয়েন্টের জন্য কি ফ্রেম ক্রিয়েট হয়ে গেল। সো আমরা যখন পরবর্তী একটি নির্দিষ্ট পয়েন্টে যে আমাদের একটি পয়েন্ট যখন নাড়াচাড়া করব, তখন অটোমেটিক আমাদের এই পয়েন্টটি অ্যানিমেট হয়ে যাবে। দেখুন আমি আপনাদেরকে এটি করে দেখালে বুঝতে পারবেন আপনারা। ধরুন আমি এখানে একটি হাত নাড়ার মতো অ্যানিমেশন ক্রিয়েট করব। সো আমি এখানে হাতটি কিছুটা নাড়লাম, আবার আমি এখানে একটু আগালাম, আবার হাতটি আমি এই পাশে আনলাম, আবার একটু আগালাম, এভাবে আমি কয়েকবার এরকম হাত নাড়ার অ্যানিমেশনটি করলাম। ওকে, এখন দেখুন আমি যখন এই জিনিসটি প্লেব্যাক করব, তখন দেখুন এখানে হাত নাড়ার একটি সুন্দর অ্যানিমেশন ক্রিয়েট হলো। তো আমি চাইলে হাত নাড়ার সাথে সাথে এখানে আমার অন্য যে পার্টস গুলো সেগুলো আমি অ্যানিমেট করতে পারি। এই যে দেখুন, সো ধরুন আমি এখানে মাথাটিও একটু ঝাঁকাবো, তো এর জন্য আর তার প্রথমে আমি চাচ্ছি আমার হাতটিও কিছুটা অ্যানিমেট হোক। সো এখান থেকে যখন আমাদের অ্যানিমেশনটি শুরু হবে, এতটুকু যেতে যেতে আমি হাতটিকে এখানে একটু নিচে নামাবো, তারপর এখানে মাথাটিকে একটু দুলাবো অ্যানিমেশনের সাথে সাথে। খুব বেশি নিলে আবার জিনিসটি বিশ্রী হয়ে যাবে, সো আমাদের এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। ওকে, দেখুন এখন যখন আমি জিনিসটি প্লেব্যাক করছি, আমাদের হাত নাড়ার সাথে সাথে এখানে মাথাটাও নাড়ছে। তো এই ছিল মূলত আমাদের পাপেট টুলের আলোচনা। আমি আরেকটি উদাহরণ ব্যবহার করে আপনাদেরকে পাপেট টুলের আরেকটি সুন্দর ব্যবহার দেখাচ্ছি। ধরুন আমি এখানে আমার টাইপস টুল ব্যবহার করে একটি ওয়ার্ড লিখলাম, ধরুন টি। এটির কালারটি হোয়াইট রয়েছে তাই আমরা দেখছি না, আমরা কালারটি ব্ল্যাক করে নিলাম। ওকে, এই হচ্ছে আমাদের টি। তো এটি বর্তমানে বোল্ড রয়েছে, আমি এটিকে রেগুলার করে দিলাম এবং সাইজটি বাড়িয়ে দিলাম, ধরুন 800। এবার আমি আমার এই টি লেয়ারটিতে পাপেট টুল ব্যবহার করে কিছু পয়েন্ট ক্রিয়েট করব। ওকে, ধরুন এই পয়েন্টগুলো। ওকে, আমি প্রথমে টাইমলাইনের প্রথমে চলে গেলাম, তারপর আমি এবার টিটি সিলেক্ট করে আমি বেশ কিছু পয়েন্ট ক্রিয়েট করছি। এবার দেখুন আমি ইউ বাটনে প্রেস করলে আমাদের পয়েন্টগুলোর কি ফ্রেম চলে আসলো। সো এখানে আমি একটি, ধরুন আমাদের টিটি একটি ড্যান্স টাইপ আমি এখানে মুভ ক্রিয়েট করছি। সো আমি টিটি সিলেক্ট করে এখানে প্রথমে এরকম, তারপর আবার যখন ওইদিকে যাব তখন এবার উল্টা দিকে নিব আমি। এরকম একটু পর পর ধরুন আমি আমার প্রত্যেকটির পজিশন চেঞ্জ করে দিচ্ছি। জাস্ট ফানি টাইপ একটা জিনিস, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আসলে এটি দেখাচ্ছি। সরি, আমার পিছনের সলিডটি আমি সিলেক্ট করে ফেলেছি ভুলে। ওকে, এবার দেখুন আমি যখন এটি প্লেব্যাক করছি, এখানে আমাদের টিটি খুব সুন্দর মনে হচ্ছে যেন টিটি এখানে, মানে টি লেটারটি এখানে ড্যান্স করছে। তো এই ছিল মূলত আমাদের পাপেট টুলস নিয়ে আলোচনা। আশা করি আপনারা এখন পার্টিকেলস পেইন্টিং এবং পাপেট টুলস, আশা করি আপনারা এই টিউটোরিয়ালের পর পার্টিকেলস ইফেক্টটি সম্পর্কে একটি ভালো ধারণা পেলেন এবং কিভাবে পেইন্টিং এবং পাপেট টুলসটি ব্যবহার করতে হয় সেটিও জানলেন। আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আমরা আলোচনা করব মোশন ট্র্যাকিং এবং ফুটেজ স্টেবিলাইজেশন নিয়ে।